প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষম্যমূলক ফলাফলের বিরুদ্ধে আগামীকালের কর্মসূচি লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা। তো এইচএসসি পরীক্ষার্থীরা এটা ঘোষণা করার কারণ হচ্ছে বিভিন্ন বোর্ডে অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু তারা আন্দোলন করেছে, কিন্তু তাদেরকে শিক্ষা বোর্ডগুলো থেকে দেখিয়ে দেওয়া হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ড বা কেন্দ্রীয় যে কমিটি রয়েছে শিক্ষা বোর্ডগুলোর সমন্বয় কমিটি, সেই কমিটির কথা বলা হয়েছে। তো ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু এজন্য কিন্তু আজকে রাতে থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আগামীকাল কিন্তু ঢাকাতে দেখা যাবে যে বিশাল একটি আন্দোলন কর্মসূচি শিক্ষার্থীরা পালন করবে। তো বিভিন্ন বোর্ড থেকে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছে, আমরা ফেসবুক গ্রুপগুলো থেকে এটা জানতে পারছি। তো দেখতে পাচ্ছ এখানে একত্রিত হওয়ার স্থান দিয়েছে মুক্ত মঞ্চ, বিক্ষোভের স্থান দিয়েছে সচিবালয়। 23 অক্টোবর 2024 সকাল 10 ঘটিকা। তো দেখতে পাচ্ছ সকল বোর্ডের শিক্ষার্থীদের আসার অনুরোধ করা হলো বৈষম্যহীন ছাত্র আন্দোলন এইচএসসি 2024। তো এটা কিন্তু দেখা গেছে যে বিভিন্ন গ্রুপগুলোতে এইচএসসি বেসে যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে কিন্তু এরকম কিন্তু পোস্ট করা হচ্ছে। তো আমরা পোস্টগুলো যদি দেখি তাহলে অবশ্যই বুঝতে পারবো যে অনেক শিক্ষার্থী কিন্তু রওনা হয়েছে। তো দেখতে পাচ্ছ কাল কোথায় আন্দোলন হবে, এখানে কমেন্টে কিন্তু অনেক কথা বলেছে তারা। তো দেখতে পাচ্ছ লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, সবাই দোয়া করবেন। তো শিক্ষার্থীরা কিন্তু এইভাবে কিন্তু রওনা দিয়েছে। তো দেখতে পাচ্ছ গুজবে কেউ কান না দিয়ে আজ অথবা কালকের মধ্যে আন্দোলন সফল করব ইনশাআল্লাহ। তো এরকম কিন্তু বলতে শিক্ষার্থীদের উপর কিন্তু আজকে কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপর পুলিশ কিন্তু আঘাত করেছে। এর আগে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের উপর পুলিশ আঘাত করেছিল, তারপর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আঘাত করেছে। আজকে কিন্তু চট্টগ্রামে কিন্তু আঘাত করেছে এবং সেখানে কিন্তু শিক্ষার্থীরা পুলিশ বয়কট করেছে, অর্থাৎ পুলিশ তারা চায় না, তারা সেনাবাহিনী চায়, পুলিশদের চলে যেতে বলেছে। এরকম কিন্তু একটি ভিডিও কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছি। তো এখানে স্টুডেন্টরা সবাই কিন্তু লাইভ করে এখন। তো লাইভ থেকে কিন্তু ভিডিওটুকু নেওয়া। তো যাই হোক, তোমরা শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে আমরা 20 জন রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এরকম ভাবে কিন্তু দেখা গেছে যে সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রওনা দিচ্ছে ঢাকার উদ্দেশ্যে, যে ঢাকা থেকে তারা কিন্তু তাদের দাবিটা আদায় করে নেবে এবং তারা যেহেতু আন্দোলন কর্মসূচিটা সচিবালয়ে তারা পালন করবে, কারণ এর আগের কিন্তু দেখা গেছে যে সচিবালয় থেকে কিন্তু তাদের যে সাবজেক্ট ম্যাপিং এর দাবিটা সেটা কিন্তু তারা আদায় করে নিয়েছিল। তো এখন পর্যন্ত কিন্তু দেখা গেছে যে সচিবালয় থেকে কিন্তু সচিব কিন্তু এর আগে কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে এইচএসসি ব্যাচের যারা শিক্ষার্থীরা রয়েছে, যাদের রেজাল্টটা অনাকাঙ্ক্ষিত রেজাল্ট হয়েছে, অনেকের ফেল চলে আসছে। তো দেখা গেছে যে অনেক ভালো স্টুডেন্টেরও ফেল চলে আসছে। তারপরে দেখা গেছে যে সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়াটা সঠিকভাবে হয় নাই। মানে যাদের এসএসসি তে A+ ছিল তাদের দেখা গেছে বি এসেছে, সি এসেছে, মানে সাবজেক্ট ম্যাপিং করার পরে। তো সাবজেক্ট ম্যাপিং এর তো সিস্টেম এরকমই যে এসএসসি তে যেটা ছিল এইচএসসি তে তাই আসবে, কিন্তু এখানে কম আসলো কেন, এটা হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্ন। তো আমার মনে হয় যে শিক্ষার্থীরা যখন সাবজেক্ট ম্যাপিং চেয়েছিল ওই মুহূর্তে যদি পরীক্ষাটা হতো তাহলেই কিন্তু অলমোস্ট ভালো হতো, কারণ দেখা গেছে তোমাদের এমনিতেও তখন ভেবেছিল যে তোমাদের টাইম নষ্ট হয়ে যাবে, ইউনিভার্সিটি অ্যাডমিশন রয়েছে, টাইম নষ্ট করা যাবে না, অনেক টাইম নষ্ট হয়ে গেছে, সেজন্য তোমরা সাবজেক্ট ম্যাপিং করে নিলা। এখন সেই সাবজেক্ট ম্যাপিং এ কিন্তু তোমাদের কাল হয়ে দাঁড়িয়েছে, তোমাদের জীবনের একটা বড় একটা ক্ষতি করে দাঁড়াচ্ছে দেখা গেছে। এর থেকে তো ভালো ছিল তোমাদের পরীক্ষাটা হওয়া। তো তোমাদের পরীক্ষাটা যদি হতো তাহলে কিন্তু এরকম কিন্তু আন্দোলন কর্মসূচি বা এরকম কোনো সমস্যায় তোমাদের ভুগতে হতো না। তো দেখা গেছে যে তোমরা যে সময়টা বাঁচাতে চেয়েছো সেই সময় কিন্তু তোমাদের অবশেষে কিন্তু নষ্টই হলো। পাশাপাশি অবশেষে কি হলো, তোমাদের ভালো স্টুডেন্টদের রেজাল্টটা খারাপ হলো, খারাপ স্টুডেন্টের রেজাল্টটা ভালো হলো। অনেক স্টুডেন্ট পরীক্ষা না দিয়ে পাশ করেছে, অনেক স্টুডেন্ট পরীক্ষায় খাতায় না লিখে A+ পেয়েছে, এরকম তথ্য কিন্তু পাওয়া গেছে ইতিমধ্যে। তো কাজে তোমাদের পরীক্ষাটা হওয়াটাই কিন্তু সবচেয়ে বেশি বেটার ছিল। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। এখন তো তোমরা যে আন্দোলন করতেছো বৈষম্যহীন রেজাল্টের বিরুদ্ধে দাবিতে, তো এখন যে তোমাদের রেজাল্টটি হয়েছে সেই রেজাল্টটি কিন্তু আসলে সকল মহল কিন্তু দেখা গেছে যে এই রেজাল্টের বিপক্ষে, কারণ অনেক অভিভাবকরা কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। যেহেতু রেজাল্টটা যদি সাবজেক্ট ম্যাপিং করে সঠিকভাবে আসতো তাহলে কিন্তু একটা কথা ছিল, তাহলে শুধু যারা ফেল করেছিল তারা কিন্তু এটার বিপক্ষে থাকতো, কিন্তু রেজাল্ট এমন ভাবে হয়েছে যারা পাশ করেছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে সাবজেক্ট ম্যাপিংটা সঠিকভাবে করে নেয়, এতে রেজাল্টটা খারাপ হয়েছে, পাশ করেছে কিন্তু রেজাল্ট খারাপ হয়েছে, তারাও কিন্তু এই রেজাল্টের বিপক্ষে। এই জন্য বিশাল একটা সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে যোগ দিয়েছে। তো দেখা যাবে যে যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের সচিব যিনি রয়েছেন উনি কিন্তু সচিবালয় থেকে ঘোষণা করে দিয়েছেন যে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের এসএসসি থেকে অল সাবজেক্ট ম্যাপিং করে তারপরে তাদের রেজাল্টটা দেওয়া হবে, অর্থাৎ সকলকে পাশ করিয়ে দেওয়া হবে। তো আগামী এটা নিয়ে কিন্তু দেখা গেছে যে শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট কোনো ডকুমেন্টস এর মাধ্যমে কিন্তু এটি প্রকাশ করেনি বা নোটিশের মাধ্যমে এটি প্রকাশ করেনি, এটি শুধু শিক্ষার্থীদের মুখে বলে দিয়েছিল এবং শিক্ষার্থীরা কিন্তু সচিবালয় ছেড়ে চলে আসছিল। তো এই লক্ষ্যে কিন্তু আগামীকাল কিন্তু আবার শিক্ষার্থীরা সচিবালয়ে যাওয়ার
প্ল্যান করেছে, তারা কর্মসূচি ডেকেছে যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি। তো সেখানে কিন্তু তারা জড়ো হবে। তো পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দিব। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন আপডেট আসার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায়। এবং